বঙ্গোপসাগরের কোল জুড়ে বারুদের গন্ধ। মিয়ানমারে চীন মার্কিন ছায়াযুদ্ধের নতুন অঙ্ক। বন্ধুগণ, মিয়ানমারের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি জঙ্গল থেকে শুরু করে রাখাইনের উত্তাল সমুদ্র সৈকত, সবখানেই এখন এক অদ্ভুত অস্থিরতা। একদিকে রক্তক্ষয়ী যুদ্ধ, আর অন্যদিকে পর্দার আড়ালে বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষমতার দড়ি টানাটানি। এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে সদ্য ঘোষিত জান্তা বিরোধী জোট স্টিয়ারিং কাউন্সিল ফর দ্য ইমার্জেন্স অফ এ ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়ন, অর্থাৎ SCEF। জোটের এই উত্থান ও জান্তার কম্পন দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলি আলাদা আলাদাভাবে লড়ছিল। বর্তমানে SCEF এর গঠন সব হিসেব বদলে দিয়েছে। এটি কেবল একটি জোট নয়, বরং জান্তা সরকারের পতনের জন্য একটি আদর্শিক ঐক্যবদ্ধ মাস্টার প্ল্যান। এই জোটের শক্তিশালী অবস্থানের কারণে জান্তা বাহিনী যখন একের পর এক শহরের সীমান্ত পোস্ট হারাচ্ছে, তখন নড়েচড়ে বসেছে বেইজিং। চীনের লাইফলাইন ও বঙ্গোপসাগরের ফ্রন্ট। চীনের জন্য মিয়ানমার কেবল একটি প্রতিবেশী দেশ নয়, এটি তাদের মালাক্কা ট্র্যাপ থেকে বাঁচার প্রধান গেটওয়ে। রাখাইন উপকূলে কিউ বন্দর দিয়ে চীন সরাসরি ভারত মহাসাগরে পৌঁছতে চায়। সেই কিয়াকফিউ এখন SCEF এর যোদ্ধাদের কোপানলে। যদি এই উপকূলে পূর্ণ নিয়ন্ত্রণ SCEF নিয়ে নেয়, তবে চীনের $1 বিলিয়ন পাইপলাইন ও বাণিজ্যিক স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। গুঞ্জন রয়েছে, জান্তাকে রক্ষা করতে এবং নিজেদের বিনিয়োগ বাঁচাতে চীন এখন নিরাপত্তার নামে প্রভাব বিস্তার করছে। অনেকেই একে বঙ্গোপসাগরের ফ্রন্ট হিসেবে দেখছেন, যেখানে চীনের জন্যে জান্তাকে টিকিয়ে রাখা এবং চীনের তার অস্তিত্ব বা তার বাণিজ্যিক স্বার্থে এবং করিডোরকে সুরক্ষিত রাখতে এগিয়ে এসেছে জান্তার পাশে। ওয়াশিংটনের চাল, গণতন্ত্র নাকি কৌশলগত বাধা? অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে কাজে লাগিয়ে চীনের প্রভাব বলয় ভাঙতে চাইছে। ওয়াশিংটন সরাসরি বলছে, মিয়ানমারে জান্তার শাসন কেবল স্বৈর শাসন নয়, বরং ওই অঞ্চলে অপরাধ ও অস্থিরতার কারখানাও বটে। SCEFকে সমর্থনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন একটি মিয়ানমার চায় যেখানে চীনের একক আধিপত্য থাকবে না, যেন এক অনিশ্চিত গন্তব্য। মিয়ানমারের সাধারণ মানুষের জন্য এটি কেবল স্বাধীনতার লড়াই, কিন্তু মানচিত্রের উপর হাতে রাখা পরাশক্তিগুলোর জন্য এটি একটি দাবার ছক। যদিও SCEF উপকূলীয় অঞ্চলে জান্তাকে চূড়ান্ত পরাজিত করতে বদ্ধপরিকর এবং চেষ্টা করছে, তবে চীনের দীর্ঘমেয়াদে ভূ রাজনৈতিক ক্ষতি হবে তখন অপূরণীয়। আর যদি চীন জান্তাকে সরাসরি সহায়তা বাড়িয়ে দেয়, তবে মিয়ানমার হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি ইউক্রেন। বঙ্গোপসাগরের কোল জুড়ে তখন অশনি সংকেত নয়, আরও নতুন রণক্ষেত্রের এক প্রস্তুতি ও ঐক্যবদ্ধ প্রতিরোধ দুটোই দেখা যাবে, এবং এর পর্দার আড়ালে থাকবে বড় বড় শক্তিগুলোর সক্রিয়তা। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।